তো ব্যাপারটা হচ্ছে আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে কত তারিখ? 23 তারিখ, মানে রাত 12টা হয়ে গেছে, মানে আমি এটা 22 তারিখের কথাই বলছি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার যে চিনি ছাদের উপরে টয়লেট করতে যায়, তো বৃষ্টি টিষ্টি হলেও অত বেরোতে পছন্দ করে না, মানে বাইরে বা যেখানে বৃষ্টি পড়ে। তো যাই হোক, আমি আজকে একটু সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য ওকে বিশেষ একটু খেয়াল রাখতে পারিনি। এবারে টয়লেটে যাওয়ার কথা ওকে বলতে হয়, ও নিজে নিজে কখনো টয়লেটে যেতে চায় না, বলতে হবে যা টয়লেট করে আয়। তো আজকে ব্যস্ত ছিলাম বলে বলতে পারিনি। যাই হোক, কী করেছে, এই যে পুরো এই জায়গাটা, যতটুকু জায়গাতে কম্বলটা পাতা আছে, পুরো এই জায়গাটাতে টয়লেট করে দিয়েছে। মানে টয়লেটটার মেজারমেন্ট আমি কি বলবো, এই যে বড় গামলা হয়, সেই গামলার মনে হয় 2 গামলা হবে, এত টয়লেট করেছে। আমার জাজিম পুরো এরকম চাপ দিচ্ছি, জল উঠে আসছে। সেটা তো হলো, একটা কিছু পেতে দিয়েছি। এবারে আমরা তো রাত্রে ঘুমাবো তো ঘুমাবো কোথায়? মেঝেতে নিশ্চয়ই ঘুমাতে পারবো না, এখানেই ঘুমাতে হবে। তো এখন এখানে শুয়ে আছি, এত স্মেল আসছে, শুতে পারছি না, মানে নাকের ভিতরটা কেমন হচ্ছে। তো এবারে তো এখনো সারা রাত বাকি আছে, কি করব আমি জানি না, কিভাবে ঘুম আসবে। ওর উপরে বসলে বা কিছু রাখলে সেটাও ভিজে যাচ্ছে, এতখানি ভিজে হয়ে গেছে। তো চিনি ইউজুয়ালি এরকম করে না, আজকে কেন করেছে দুষ্টুমি করে জানি না। তো মেন আমি যেই কারণে বলতে চাইছি কথাটা, মানে সবাই ভাবে যে একটা পেট ডগ আনবো, সত্যি সহজ নয়। মানে এটা সত্যি কোনো শো অফের ব্যাপার না, বা শখ হলো নিয়ে নিলাম এরকম ব্যাপার না। অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়, সহ্যও করতে হয়, মানে কত কিছু। চাইলেও তুমি ওকে সরাতে পারবে না, কারণ এতখানি মায়া পড়ে যায় ওদের উপরে। তো সেটাই বলছি, যারা ভাবো যে আমার এরকম একটা ডগ থাকলে কত ভালো হতো, আমি এরকম একটা ডগ নেব, ডগ রাখা না তার পুরো রেসপন্সিবিলিটি ও রাখতে হয়। এইটাই আমি বলতে চাইছিলাম আর কি। এই যে মনে হচ্ছে বের করে দিই, বাড়ি থেকে বের করে দিই, কিন্তু আমি তো ওকে বের করতে পারবো না, ওকে তো আমি খুব ভালোবাসি। এরকম মুখটা করে থাকলে আর বকতেও পারি না বাচ্চাটাকে আমি। তো সেইটাই বলছি, যারা এখনো ভাবছো ডগ নেবে, ভেবে চিনতে নাও, না হলে ওদের টয়লেটের উপর তোমাদেরকেও ঘুমাতে হবে কোনো না কোনো একদিন।